রাজনৈতিকভাবে আসাম এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। আগামী 2025-এর মাঝামাঝি সময় আসাম বিধানসভার নির্বাচন হতে পারে। তার আগেই ভারতীয় জনতা পার্টির যে সরকার চলছে, যার নেতৃত্বে রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা, তিনি যথেষ্ট অস্বস্তিতে রয়েছেন। সেখানে প্রায় 6টি জনজাতি তারা বেশ কয়েকদিন ধরেই তাদের এসসি সার্টিফিকেটের জন্য দাবি করছিলেন এবং তাদের এসসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করতে হবে সেই দাবি তারা করছিলেন। 2014-তে যখন নির্বাচন হয়েছিল সেই সময় থেকেই সেই দাবি কিন্তু জোরালো হচ্ছিল। হিমন্ত বিশ্ব শর্মা তখন নির্বাচনী প্রচারে তাদের এসসি সম্প্রদায়ভুক্ত করবেন বলে কথা দিয়েছিলেন, কিন্তু দীর্ঘদিন অতিক্রান্ত এখনও পর্যন্ত তাদের বাস্তবায়ন হয়নি। সেই জায়গাতেই তারা আসামের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন। যে বিক্ষোভকারীদের মধ্যে প্রায় 12% জনজাতি পরিবার রয়েছে। সেই ভোট যদি একসঙ্গে আসে অর্থাৎ তাহলে কিন্তু আসামে সার্বিকভাবে প্রায় 40% আদিবাসী ভোট হতে পারে। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা বারবার তাদেরকে প্রলোভন দেখিয়েছেন, কিন্তু তাদের যে দাবি সেই দাবি তারা পূরণ করেননি। সেই জন্য মটক সহ বিভিন্ন সম্প্রদায়ের ব্যক্তিদের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন, কিন্তু আলোচনার টেবিলেই রয়ে গেছে, তা কিন্তু বাস্তব রূপদান হয়নি। সেই জায়গাতেই আসাম জুড়ে কিন্তু গত কয়েকদিন ধরে যথেষ্ট বিক্ষোভ কর্মসূচি চলছে, কারণ আসামের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত এই মুহূর্তে খুব খারাপ জায়গায় রয়েছে। একদিকে বোডোল্যান্ডের যে তাদের পরাজয় হয়েছে, তারপরে যেভাবে জনজাতি সম্প্রদায় পথে নেমেছেন, সেই জায়গাতেও কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা আগামী নির্বাচনের আগে যথেষ্ট রাজনৈতিকভাবে অস্বস্তিতে রয়েছেন। সেই সুযোগগুলো কিন্তু সেখানে অন্য রাজনৈতিক দল, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি বিরোধী যে রাজনৈতিক দলগুলি রয়েছে, তারা কিন্তু শক্তি পাচ্ছেন এবং তারাও কিন্তু তাদের রাজনৈতিক ঘুঁটি সাজাতে শুরু করেছেন। সেই জায়গাতে হিমন্ত বিশ্ব শর্মা কীভাবে সামনের বছর যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের আগে এই আসামের জনজাতি পরিবারগুলোর মন জয়ের জন্য কী পরিকল্পনা নেন। তবে রাজনৈতিকভাবে অত্যন্ত প্রাজ্ঞ নেতা হচ্ছেন এই হিমন্ত বিশ্ব শর্মা। তিনি কংগ্রেস করতেন, তার বিরুদ্ধে একাধিক দুর্নীতি ছিল। সেই দুর্নীতির পরে তিনি যাতে জেল খাটতে তাকে না হয় তার জন্যই তিনি কিন্তু ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন। তারপরে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তারপরে তিনি যে বাস্তব বক্তব্যগুলো রেখেছিলেন নির্বাচনের আগে, অর্থাৎ যে 14 সালের নির্বাচনের পর থেকেই তারা কিন্তু বারবার এই জনজাতিদের নিয়ে ছেলে খেলা করেছেন, তাদের রাজনৈতিক প্রলোভন দেখিয়েছেন, কিন্তু বাস্তব রূপ পায়নি। অর্থাৎ এই 12% আদিবাসী পরিবার তারা কিন্তু এসসি সার্টিফিকেটের জন্য বারবার লড়াই করেছেন, কিন্তু তারা পাননি। কারণ হিমন্ত বিশ্ব শর্মা হয়তো সিঁদুরে মেঘ দেখছেন যে এই 12% ভোট যদি একই জায়গায় পৌঁছায় তাহলে তারা কিন্তু 38 থেকে 40% চলে যাবে। তাহলে কি তিনি কুর্সি হারাতে পারেন? সেই আতঙ্কেই কিন্তু রয়েছেন বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।